হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠাইলেন আম্মা জান সারার গর্ভে। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বয়স ভারী হয়ে গেল, ইসহাকের বয়স 40, তখন তিনি বিবাহ করলেন একজন নারী। প্রায় 20 বছর হয়ে যায়, কোনো সন্তানাদি ওই নারীর হয় না। সে নারীটা বন্ধা ছিল। দেখেন সেই নারীর সন্তান আল্লাহ তারে দেয় না। এমন সময় ইসহাক আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমারে একটা সন্তান দেন, আল্লাহ আপনি আমারে দয়া করে সন্তান দেন। দোয়া করার পরে আল্লাহ তার দোয়া কবুল করলেন। ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ 2টা সন্তান দিলেন। একটা সন্তান যমজ, 2টা সন্তান আল্লাহ ইসহাককে দিলেন। যমজ সন্তান আল্লাহ পাক দিলেন, বড় সন্তানের নাম ইস এবং ছোট সন্তানের নাম ইয়াকুব। সুবহানাল্লাহ, মারহাবা কর। বড় ছেলের নাম ইস, ছোট ছেলের নাম হযরত ইয়াকুব। কষ্ট হচ্ছে আপনাদের? এটা জানার দরকার আছে না? বুঝার দরকার। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা হযরত ইসহাক 2 জন সন্তান ছিলেন। একজন সন্তানের নাম ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের রক্তধারায় আমাদের নবী। ইসমাইল আলাইহিস সালামের রক্তধারায় আমাদের নবী। আর হযরত ইসহাক আলাইহিস সালামের রক্তধারায় ছিল প্রায় 70,000 নবী। একবার জোরে বলেন মারহাবা। হযরত ইসমাইল আলাইহিস সালামের রক্তে একজন নবী, সেই নবীর বাড়ি মক্কা। কুরআন বলে লাউ সিমু বিহাদাল বালাদি ওয়া আনতা ইল্লুম বিহাদাল বালাদ। সুবহানাল্লাহ। নবী এই মক্কার কসম করি, বাক্কা বাক্কা বাক্কা, এটা আগে ছিল বাক্কা, এখন হইছে মক্কা। ইন্না আউওয়ালা বাইতিন, এটাই প্রথম ঘর। এই ঘরের আগে দুনিয়াতে আর কোনো ঘর ছিল না। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আল্লাহ বলে, হাবিব প্রথম যে ঘর আমি বানাইছি এই ঘরের নাম বাক্কা। নবী গো, বাক্কা বাক্কা, এটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মূল কেন্দ্রবিন্দু হবে। তামাম দুনিয়ার মানুষের জন্য এটা হেদায়েতের মূল কেন্দ্র। এটার নাম বাক্কা। আর এই শহরের কসম আমি আল্লাহ করতেছি এই জন্যে, এই বাক্কা নগরীতে, মক্কা নগরীতে আপনি নবী জন্ম নিয়েছেন। আপনি নবী এই শহরেই তশরিফ এনেছেন বিধায় আমি মালিক মাওলা এই শহরের কসম করতেছি। আমি আল্লাহ কসম করি এই শহরে আপনি জন্ম নিয়েছেন। হযরত ইয়াকুব আর ইস 2 জন আপন ভাই। ইসহাক আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আপনি আমার জন্য আমাকে একটা পুত্র সন্তান দেন। আল্লাহ 2টা পুত্র সন্তান দিলেন। একজনের নাম ইস, আর একজনের নাম হযরত ইয়াকুব। ইস ছিল বড়, ইয়াকুব আলাইহিস সালাম ছিল ছোট। ইস ছিল বড়, ইয়াকুব আলাইহিস সালাম ছিল ছোট। 2 ভাই আপন, যমজ ভাই ছিল 2 জন। হযরত ইসহাক আলাইহিস সালাম শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন, তিনি চোখে দেখতেন না। হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি তার বড় সন্তান ইসকে খুব মহব্বত করতেন। আর ইসহাক আলাইহিস সালামের বিবি স্ত্রী তার ছোট ছেলেকে খুব মহব্বত করতেন। ইসহাক আলাইহিস সালাম বড় ছেলের আদর করতেন, আর মা ছোট ছেলে ইয়াকুবকে বেশি ভালোবাসতেন। একদিন হযরত ইসহাক আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছেন, তিনি চোখে দেখেন না। ইসকে ডাক দিয়ে বলেন, ইস রে, আমার তো একটু ভালো খাইতে মন চাচ্ছে,
তুমি একটু শিকার করে ভালো হরিণ টরিণ বা ভালো ভালো বন্য পশু এনে আমাকে জবাই করে একটু গোশত ভালো করে রান্না করে খাওয়াও, ইস আমি তোমার জন্য দোয়া করে দিব। হযরত ইস দোয়া করার আশায়, দোয়া পাওয়ার আশায় হযরত ইসহাক আলাইহিস সালামকে খুশি করার জন্য তিনি জঙ্গলে চলে গেলেন হরিণ শিকার করার জন্য। আর ইস হরিণ শিকার অর্থাৎ শিকার করতে খুব পছন্দ করতেন এবং সে খুব যোদ্ধা ছিলেন এবং ভালো টার্গেট তার মিস হতো না। কিন্তু হযরত ইসহাক আলাইহিস সালামের স্ত্রী তার ছেলে ইয়াকুবকে ডাক দিয়ে কয়, ইয়াকুব রে, ইস যদি ভালো খাবারটা বানায় না তোর আব্বারে খুশি করে ফেলায়, তোর আব্বা যদি দোয়া করে দেয় তাহলে সব বরকত ইসের ঘরে চলে যাবে, তুই কিছুই পাবি না রে ইয়াকুব, তুই তাড়াতাড়ি যা, দুইটা সুন্দর ছাগল দেখে জবাই করিয়া ভালো করে ফিরাই টেরাই করে রান্না বান্না করিয়া কালাবুনা বানাইয়া তোর আব্বার সামনে যাইয়া তোর আব্বারে খাওয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কহা, আম্মা এবারই সুযোগ, কিন্তু মা গো তোমার সহযোগিতা করা লাগবে। বলে কি? বলে আমার ভাই ইসের শরীরে তো বড় বড় পশম আছে, আমার তো শরীরে পশম নাই। আর আব্বাজান যদি আমার গায়ে হাত দেয়, আব্বা তো চোখে দেখে না, আমার গায়ে হাত যদি দেয় তাহলে আব্বা তো জেনে ফেলবে আমি ইসহাক, আমি ইয়াকুব, আমি ইসনা। তাহলে চেক কাজ করা যাবে, তুই ভালো করে ওই ছাগল জবাই কর, ওই ছাগলের চামড়া তোর গায়ের মধ্যে আমি বসাই দিব, ওই যে চামড়া আছে তোর গায়ের মধ্যে বসাই দিব, হাত দিয়ে বুঝবে মনে হয় এটাই আমার সন্তান ইস। সামনে খাবার টাবার খাওয়ার পরে বলে, ছেলে রে তুই আমার কাছে আয়, আমি তোর জন্য দোয়া করে দেই। ছেলে কাছে গেছে, ইসহাক আলাইহিস সালাম গায়ে হাত দিলেন, ডাক দিয়ে বলতেছে, তুমি তো আমার ছেলে, হাত দিয়ে বুঝতে পারতেছি তোমার গায়ে পশম মনে হয় ইস, কিন্তু কণ্ঠ তো মনে হয় ইস না, ইয়াকুবের কণ্ঠ পাওয়া যায়। ফটিকছড়ির মুসলমান হযরত ইয়াকুব আলাইহিস সালাম দোয়া নিয়ে চলে গেছে। এবার ইস ডাক দে বলে, আব্বা যান, ইয়াকুব তো আগে দোয়া নিয়ে ফেলছে, আব্বা এখন আপনি কি আমারে কোনো দোয়া দিবেন না? বলতেছে, বেটারে আমি তো ইয়াকুবের পয়গম্বর হওয়ার জন্য দোয়া করে দিছি, ও নবী হয়ে যাবে, তোমার জন্য নবী হওয়ার জন্য তার আমি দোয়া করতে পারবো না, তবে তোমার জন্য একটা দোয়া করে দিলাম ইস, যা তোমার জন্য দোয়া হলো আল্লাহ যেন তোমাকে শক্ত জমিন দেয় আর অনেক পরিমাণে রিজিক তোমার বংশের মধ্যে আল্লাহ দিয়ে দেয়, আর আল্লাহ যাতে তোমার বহু সম্পদ সন্তানাদি দিয়ে দেয়, সেই জন্য আমি তোমার জন্য দোয়া করে দিলাম। আল্লাহ তোমার বংশের ভিতরে কাউকে রিজিক শূন্য রাখবে না, দৌলতওয়ালা বানায় রাখবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ইসহাক আলাইহিস সালামের স্ত্রী দৌড়ে যায় স্বামীকে বলল, আল্লাহর পয়গম্বর ছেলে তো কসম করে ফেলছে আপনার ছোট ছেলেরে মেরে ফেলবে, এখন উপায় কি? আমি তো তারে পরামর্শ দিলাম সে যেন তার মামার বাড়ি চলে যায় হারানে, আপনি দোয়া করে দেন, আপনি অনুমতি দিলে আমি ইয়াকুবরা হারানে পাঠাই দিতে চাই। হযরত ইসহাক আলাইহিস সালাম বলেন, হ্যাঁ তাড়াতাড়ি তুমি তারা হারানে পাঠাও। মা ডাক দিয়ে বলল, এরে বেটা ইয়াকুব শোন, হারানে তোর মামা লাবানের বাড়িতে তোর মামা তো বোন আছে দুইটা, যদি পারিস তাহলে তোর মামা তো বোনদের সাথে বিবাহে মিলিত হোস, অর্থাৎ তোর মামা তো বোনকে তুই বিয়ে করে নিস, সাবধান। হযরত ইয়াকুব চলে গেলেন। মনোযোগ দেন, বাইতুল আকসার শুরু কেমনে হয় দেখেন। হযরত ইয়াকুব রওনা দিলেন, রওনা দিতে হাঁটতে 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 বর্তমান যেখানে বাইতুল আকসা মসজিদ, বাইতুল আকসা মসজিদ এইখানে আসার পরে সন্ধ্যা হলো। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি একটা পাথরের উপরে মাথা দিয়ে ঘুমাইলেন। ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখতেছে দুনিয়া থেকে ওই বাইতুল আকসা থেকে একটা সিঁড়ি আকাশ পর্যন্ত চলে গেছে, ফেরেশতারা ওই সিঁড়ি বেয়ে বেয়ে উঠা নামা করতেছে, আর আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়াকুব আমি তোমাকে নবী বানাইলাম, আমি তোমাকে পয়গম্বর বানাইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অনেক লম্বা কথা,
হযরতে ইয়াকুব আলাইহিস সালাম পাথরের উপরে মাথা দিয়ে ঘুমায়। স্বপ্ন দেখে আল্লাহ বললেন, ইয়াকুব রে, আমি তোমাকে পয়গম্বর হিসেবে কবুল করলাম। সুন্দর এই স্বপ্ন যখন উনি দেখলেন, আর আল্লাহ বলেন, ইয়াকুব, তোমার বংশধরদের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করব। যারা মুহসিন হবে, যারা আল্লাহ বলা হবে, আমি তাদের ভিতরে বরকত এবং রহমত দিয়ে ভরে দিব। যেই পাথরের উপরে মাথা দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখেছিলেন, নবুয়াত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে ইয়াকুব আলাইহিস সালাম ওই পাথরটা চিহ্নিত করার জন্য তিনি তেল ঢেলে দিয়ে বললেন, আল্লাহ যদি কোনোদিন আমাকে আমার এই অঞ্চলে আবার ফিরে আনে, তাহলে এই পাথরের এই জায়গায় আমি একটা আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাবো। সেই বাইতুল্লাহ হলো বর্তমান বাইতুল আকসা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন তার মামার কাছে হারানে চলে যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হারানে যখন চলে গেলেন, তখন তার মামা তাকে তার বাড়িতে আশ্রয় দিলেন। যা বললেন, মামা, আপনার তো দুইটা কন্যা আছে, আপনার ছোট কন্যাটারে আমার সাথে বিয়ে দিয়ে দেন। ছোট কন্যাটা সুন্দরী ছিল, পরমা সুন্দরী, অনেক সুন্দর ছিল ছোট কন্যা। বড় মেয়েটা ছিল একটু কম সুন্দরী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, মামা, আপনার ছোট মেয়েটাকে আমার সাথে বিয়ে দিয়ে দেন। মামা লাবান ডাক দিয়ে বলল, ইয়াকুব, বিয়ে যেহেতু করবার চাও, তাহলে শর্ত একটা আছে। বলেন মামা, কি শর্ত? 7 বছর ধরে আমার ছাগলের পাল তোমারে চড়াইতে হবে, রাখালগিরি করা লাগবে, 7 বছর পরে আমি তোমারে বিয়ে দিব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আরো 7 বছর ছাগল চড়াইলেন। তখনকার জমানাতে শরীয়তে আপন বোন একসাথে বিবাহ করার নিয়ম ছিল, ওই শরীয়তে ছিল। যদিও পরবর্তী শরীয়তে তাওরাতে আল্লাহ এটা হারাম করে দিয়েছিলেন, রহিত করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের জমানায় 7 বছর পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার মামার ছোট মেয়েটা তার ছোট মামাতো বোনের সাথে বিবাহ হয়ে গেল। 2 জন স্ত্রী, কিন্তু ছোট স্ত্রীর গর্ভে কোনো সন্তান হয় না। ইতিমধ্যে বড় স্ত্রীর গর্ভে 7টা সন্তান আল্লাহ দিয়ে ফেলছে। মামা আরো একটা কাজ করলেন। কাজটা হলো, মেয়েদের সুখের জন্য 2 জন বাদী কিনে, 2 জন দাসী কিনে 2 মেয়েকে উপহার দিলেন। 2 জন বাদী কিনে এনে 2 মেয়েকে উপহার দিয়ে দিলেন, যাও তোমরা স্বামীর সংসারে বাদী নিয়ে সবকিছু নিয়ে সুখে আনন্দে দিন কাটাও। বিয়ে হয়ে গেল, কিন্তু বড় স্ত্রীর গর্ভে 7টা সন্তান হলো, ছোট স্ত্রীর গর্ভে কোনো সন্তান হয় না। ছোট স্ত্রী তার নিজের দাসীটাকে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দাসীর সাথে মিলিত হলেন, এখানে আল্লাহ একটা সন্তান দিল। বড় স্ত্রীও তার দাসীটাকে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দান করে দিলেন, এখানেও তার আরও সন্তান হলো। এরকম মোট 9টা সন্তান তাদের জন্ম হয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছোট স্ত্রী আল্লাহর কাছে বললেন, রব, তুমি আমার তো সন্তান দিলা না, তুমি আমার বান্দা বানায় রাখছো। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। ছোট স্ত্রী পরমা সুন্দরী ছিল, আল্লাহ এই স্ত্রীর গর্ভে একটা সন্তান দিলেন। সেই সন্তানের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর ইতিহাস, হযরত ইউসুফ আলাইহিস সালাম জন্ম হলো। ইউসুফ আলাইহিস সালামের জন্ম নেওয়ার পরে আল্লাহ ছোট স্ত্রীর গর্ভে আরেকটা সন্তান দিলেন, তার নাম বিনিয়ামিন। নাম কি? বিনিয়ামিন। জোরে কর। প্রিয় সুন্নি মুসলমান, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সবশেষ বিবি, ছোট বিবির ঘরে 2টা সন্তান আল্লাহ দিলেন। একজনের নাম ইউসুফ আর একজনের নাম বিনিয়ামিন। একজনের নাম ইউসুফ আর একজনের নাম বিনিয়ামিন। বিনিয়ামিন যখন হলো, জন্মগ্রহণ করলো, এই কষ্টের যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরত ইউসুফ আলাইহিস সালামের মা তিনি মারা গিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন বেথলেহেমে। বর্তমানে
ওই যে বাইতুল আকসার পাশেই তাকে দাফন করা হয়েছিল। নবীর উম্মত, বিরাট বড় লম্বা ইতিহাস, বিরাট বড় লম্বা ইতিহাস এটার। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিরে চলে আসলেন, রওনা দিবেন। স্ত্রীদেরকে বললেন, বিবিরা রে, আমি আমার দেশে আবার ফিরে চলে যেতে চাই, আমার আব্বাজান যেখানে আছেন আমি ফিরে যেতে চাই, আমার বড় ভাই ঈসের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই, আমরা আবার একত্রিত হতে চাই, তোমরা কি বলো? ছেলে মেয়েরা, বিবি এবং আত্মীয় স্বজনরা বলল, আচ্ছা ঠিক আছে চলেন। মামা লাবানকে ডাক দিলেন, মামা আমি আমার দেশে ফিরে যেতে চাই আমার স্ত্রী পুত্র পরিজন নিয়ে। মামা বললেন, ঠিক আছে যাও, কিন্তু মামা এতটা বছর ধরে আমি ছাগল চড়াইলাম, আমার ছাগল আপনার পশুপালনে 20 বছর পার হয়ে গেল। মামা ডাক দিয়ে বলেন, ইয়াকুব তুমি যতদিন ছিলা ততদিন আমার বিরাট বড় বরকত হয়ে গেছে রে ইয়াকুব, তুমি যদি চলে যাও আমার বরকত শূন্য হয়ে যাবে। ইয়াকুব রে, চলে যেহেতু যাবি, বিদায় দিলাম, তো আমার কাছে কি চাও? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, মামা আপনার ছাগল পালের ভিতরে যে ছাগলটা ডোরা ডোরা হবে, কালো সাদা ডোরা ডোরা কাটা থাকবে, রং বেরঙের হবে, এই বাচ্চাগুলি আপনি আমাকে দিয়ে দিবেন, আমি বেশি চাই না, এইগুলি আমি নিয়ে চলে যাব। মামা বলেন, আচ্ছা ঠিক আছে নিয়ে যাবে। কিন্তু মামা তো ভাই যারা ছিলেন তারা ছিল দুষ্ট, এরকম ডোরা কাটা ছাগল টাগল যেগুলি যা ছিল সব নিয়ে তারা 3 দিনের রাস্তায় পাগার পার হয়ে গেছে। ভাগিয়ে গেছে, ইয়াকুবকে দিবে না। ইয়াকুব আলাইহিস সালাম তো নবী, তিনি বললেন, তোরা যেহেতু দিবি না, তাহলে আমি একটা কাজ করি, ওই যত গর্ভবতী ছাগল ছিল সব লই এসেছি, লই আসার পরে সাদা বাদাম আনছে, কাজু বাদাম, সাদা বাদাম আছে না একটা, এই বাদামের নাম কি? কাজু না, এই কাজু বাদাম আনছে। আর আরেক প্রকারের সাদা সাদা কোয়ালিটির ঘাস ছিল, এই ঘাস আনছে। ঘাস আনার পরে এই কাজু বাদাম আর ঘাস সে কাইটিয়া ইয়াকুব আলাইহিস সালাম ওই গর্ভবতী ছাগলকে খাওয়াইছে। খাওয়ানোর পরে ওই ছাগলের ভিতরে যতগুলি ছাগল রেখা হয়েছে সব কটা ছাগলের বাচ্চা ওই ডোরা কাটা হয়েছে। সব বলবেন না মারহাবা? এটি ইয়াকুব আলাইহিস সালামের মুজিজা। সব ছাগল ডোরা কাটা হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম এই ছাগলের বাচ্চা কাচ্চা সব বিরাট বড় পাল নিয়ে রওনা করলেন। রওনা করার পরে তিনি এক বার্তাবাহককে পাঠাইছে, যাও আমার ভাই ঈস তো আমার বলছিল ওরে ফাইলে মেরে ফেলবে, এখন কি আমার ভাই রাগ আছে না রাগ মিটছে এটা খোঁজ নিয়ে দেখো। বার্তাবাহক চলে গেছে, চলে যা বলতেছি, ঈস আপনার ভাই ইয়াকুব আসতেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। ঈস কয় আজকে সারাসারি নাই, 400 সৈন্য নিয়ে বিরাট বাহিনী নিয়ে ভাইরে মারার জন্য রওনা হয়ে গেছে। ভাই ভাই মিল হওয়ার জন্য হযরত ইয়াকুব এইরকম ছাগলের পাল পাঠাই দিলেন। ছাগলের পাল পাঠাই দেওয়ার পরে ঈস যখন প্রথম রাখালদেরকে জিজ্ঞেস করলেন, রাখাল তোমরা কারা? বলে আমরা ঈসের গোলাম, ইয়াকুবের রাখাল। বলে এগুলি কার জন্য নেওয়া? বলে আমরা ঈসের জন্য নিয়ে যাচ্ছি, তিনার হাদিয়া উপটোকন। প্রথমবার শুনলেন, ঈসের দিল নরম হয়ে গেল। পরে আবার আরেক দল দেখলেন, তারা একই কথা বলল, পরের দল একই কথা বলল, পরের দল একই কথা বলল। সবার শেষে হযরত ইয়াকুব তার ছেলে মেয়ে এই সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন নিয়ে যখন ঈসের সামনে গেলেন, ঈসের আর বোঝার বাকি নেই, আমার ভাই নরম হয়ে গেছে, বারবার দুর্বলতার কথা বলতেছে। হযরত ঈস ভাইকে দেখার পরে আবেগ আপ্লুত হয়ে গেলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঈসের সামনে যাইয়া সিজদায় পড়ে গেলেন। হযরত ইয়াকুবকে নিয়ে গেলেন, বাপের পৈতৃক ভূমিতে নিয়ে যাওয়ার পরে হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই সেই পাথর বাইতুল আকসার মসজিদ যেখানে, সেখানে উনি যাওয়ার পরে ওই জায়গাটা 200 ভেড়ার বিনিময়ে ওই জায়গাটা কিনে নিলেন। মারহাবা বলবেন? কয়শো ভেড়া? 200 ভেড়ার বিনিময়ে ওই জায়গাটা যেটা বাইতুল আকসার মসজিদ, এই জায়গাটা উনি কিনে নিলেন। কিনে নেওয়ার পরে সেই পাথর, যেই পাথরে ঘুমাইয়ে উনি স্বপ্ন দেখেছিলেন, ইয়াকুব
সেই পাথরের ওইখানে তিনি মসজিদ বানাইলেন। সেই মসজিদটাই হলো বর্তমান বাইতুল আকসা। এই মসজিদটাই বাইতুল আকসা। আল্লাহর কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই বাইতুল আকসা পরবর্তী পর্যায়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় করে নির্মাণ করেছিলেন, পাথর দিয়ে নির্মাণ করেছিলেন। পুনর্নির্মাণ হযরত সুলাইমান আলাইহিস সালাম করেছিলেন। ভিত্তিপ্রস্তর দিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন জায়গার দামি দামি পাথর দিয়ে বাইতুল আকসা বানিয়েছিলেন। জিনদেরকে দিয়ে গভীর সমুদ্রের ভিতর থেকে পাথর আনাইছিলেন দামি দামি। এই বাইতুল আকসার পাথরের আলোতে 16 মাইল দূর থেকে প্রিয়ফটিকছড়ির মুসলমান মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বলল, ইব্রাহিম তোমার সৈন্যবাহিনী নিয়ে আসো, আল্লাহকে বলো সৈন্য পাঠাইতে আমি যুদ্ধ করব। সারা পৃথিবী থেকে সৈন্য জোগাড় করলো নমরুদ, সারা দুনিয়ার সৈন্য জোগাড় করে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল। আল্লাহ বলল, মশা মারতে কামান দাগায় তো কোনো লাভ নাই। নমরুদ রে, তোরে মারার জন্য আমার ফেরেশতা বাহিনীরও দরকার নাই, জিন আর মানব বাহিনীরও দরকার নাই। 4টা মশা পাঠাই দিছে আল্লাহ। কিছু মশা পাঠাইলো, সেই মশা দুনিয়াতে আইসা আর কোনোদিন যায় নাই। বাংলাদেশেও একটা মশা আছে, নাম ডেঙ্গু। আল্লাহ ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, এরে মশা, নমরুদ যখন মাথার মধ্যে বাড়ি দিবে তখন তুই কামড় বন্ধ করে দিবি। আর নমরুদ বাড়ি না দিলে আবার কামড় শুরু করবি। যখন বাইরেইবে মাথায় তখন কামড়াবি না, তখন কামড় বন্ধ করবি। যখন বাইরেইবে না তখন আবার কামড় শুরু করবি। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির লিখেন, 1 আর 2 বছর না, 400 বছর ধরে এইভাবে নমরুদ পিড়াইছে। 400 বছর পর্যন্ত আল্লাহ জুতা দিয়ে বাড়ি খাওয়াইয়া নমরুদের তারপরে আমার মালিক জাহান্নামে পাঠাই দিয়েছে। ফটিকছড়ির মুসলমান বাচ্চা জুলকারনাইন সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ থেকে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা সন্তান দিছিলেন। 2 জন স্ত্রী ছিল, তার একজন বিবির নাম হযরতে সারা, আর একজন বিবির নাম হযরতে হাজেরা আলাইহিস সালাম। অনেক বড় লম্বা ইতিহাস, আজকে বাইতুল আকসার ইতিহাস আপনাদেরকে শোনাবো। বাইতুল আকসা কবে থেকে শুরু হলো? ইসমাইল আলাইহিস সালাম ছিলেন হযরতে হাজেরা আলাইহিস সালামের বেটা। গর্ভ থেকে হযরত ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। ইসমাইল ছিলেন বড়, এটা অনেক বড় ইতিহাস। ইসমাইলকে নিয়ে কাবার ইতিহাস হয়েছে। আর হযরত ইসহাক আলাইহিস সালাম ছিলেন হযরতে সারা আলাইহিস সালামের গর্ভে। আম্মাজান সারার বয়স তখন 90, আর আমাদের মুসলিম মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100। তখন আমার আল্লাহ পাক হযরত আম্মাজান সারার গর্ভে সন্তানের সুসংবাদ দিলেন। কওমে লূত, খুব মনোযোগ দিন, কওমে লূত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন হযরত লূত আলাইহিস সালাম, হারানের বেটা। আপন ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম, তিনি ওই যে বর্তমান জর্দানের বাহারে মায়ের যেখানে মরা সাগর, যেখানে মরা সাগর, এই সাগরের ভিতরে মানুষ বাঁচে না, এই সাগরের পানির ভিতরে কোনো মানুষ ডুবে না, এই সাগরের পানির ভিতরে কোনো পোকা বাঁচে না, এখানে কোনো মাছ জন্ম হয় না, এখানে কোনো কীট পতঙ্গ পোকা আমাকেও জন্ম হয় না। এই পানির ভিতরে, এটা অভিশপ্ত পানি। কওমে লূত, লূত আলাইহিস সালামের জাতিরা তারা বলৎকার করত, অর্থাৎ তারা, তাদের আচরণ ছিল পুরুষে পুরুষে তারা সমকাম করত, আর নারী নারী সমকামিতা।
এটাকে বাংলায় বলে সমকামিতা। পুরুষ পুরুষে তারা জেনা করত। বর্তমান সারা পৃথিবীর বহু অঞ্চলে এই পুরুষ পুরুষ নারী নারী সমকামিতার সংখ্যা বেড়ে গেছে। এই সমকামীরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা আন্দোলন করে। বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রি এবং বাংলাদেশে যারা নাস্তিকতাবাদে বিশ্বাসী আছে এরা সমকামিতায় বিশ্বাসী। তার ভিতরে বাংলাদেশের একজন বর্তমানে বিশ্বের বিরাট বড় সুদখোর, তার নাম ইউনূস, ডক্টর ইউনূস। এটা সমকামিতায় সমর্থন করে। আল্লাহ ওদের থেকে জাতিকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি ওনার বাড়িতে আম্মাজান সারা আলাইহিস সালামকে নিয়ে, আম্মাজানের বয়স 90 আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 100 পার হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম 12 জন ফেরেশতা নিয়ে তিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি আসছে। মানুষের বেশ ধরে ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল, ইব্রাহিম নবী মেহমান ছাড়া খাবার খাইতেন না। চট্টগ্রামের আর সিলেটের মানুষের বিরাট একটা অভ্যাস, এরা মেহমানদারিতে বিরাট বড় পাকা। খুব মনোযোগ দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ছিল মেহমানদারি করা। ফেরেশতারা মানুষের বেশ ধরে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল জবাই করলেন মেহমানদের জন্য। হযরত আম্মাজান সারাকে বললেন, সারা রে তুমি তাড়াতাড়ি করে রান্না করো, মেহমান আসছে, মেহমানকে আমরা খাওয়াইতে হবে। আল্লাহর খলিল রান্না বান্না করলেন, খাবার সামনে দিলেন। খাবার সামনে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম খানা শুরু করলেন বিসমিল্লাহ বলে, কিন্তু মেহমানরা খাবার খায় না, তারা খালি হাত লাড়াচাড়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল বুঝতে পারে নাই যে মেহমানরা খাচ্ছে না, কিন্তু আম্মাজান সারা তিনি অন্তর্মহল থেকে লক্ষ্য করতেছে মেহমানরা খায় না কেন, তারা হাত লাড়াচাড়া করে কেন। আল্লাহর খলিলকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, খোদার খলিল একটু ভিতরে আসেন, কথা আছে। ভিতরে গেলেন, যাওয়ার পরে বলেন, আল্লাহর খলিল আপনি তো খাবার খান, কিন্তু মেহমান তো খাবার খায় না, খালি হাত লাড়ায়। হযরত আম্মাজান সারা আলাইহিস সালাম 90 বছর বয়স তখন। জিব্রাইল বললেন, ওগো নবীজি, আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তানের সংবাদ নিয়ে পাঠাইছে। কোন পুত্র? ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ আপনাকে ইসহাকের সংবাদ দিয়ে পাঠিয়েছে। সে সলিহিনদের ভিতরে একজন, সে খুব সৎকর্মশীল হবে, খুব ভালো একজন ছেলে হবে। হযরত সারা আলাইহিস সালাম বলেন, জিব্রাইল, আল্লাহ তো আমার সন্তানের কথা বললো, আমার বয়স তো 90, আমি তো বুড়ি হয়ে গেছি, আমি তো বুড়া হয়ে গেছি। আল্লাহর খলিল তো বুড়া হয়ে গেছে, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার বয়স 90, কি করে আল্লাহ আমার সন্তান দিবে? জিব্রাইল ডাক দিলেন, কুন ফায়াকুন। আল্লাহ বললে যেমনে হয় সেমনে হয়ে যাবে, ও চিন্তা আপনার করা লাগবে না। ছেলে রে, তোর গায়ে হাত দিয়ে মনে হইতেছে তুই ইস, কিন্তু কণ্ঠ তো ইসের না, কণ্ঠ তো আমার ইয়াকুবের। আচ্ছা যাক, তুই আমার যেহেতু আগে খাওয়ান দিছ, তাহলে আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যাতে তোর নবী বানায়। আরো জন, আল্লাহ তোর সন্তানদের ভিতরে যাতে বরকত দিয়ে দেয়, আল্লাহ অপরিসীম তোর রিজিক দেয়, এবং আল্লাহ যাতে তোকে দৌলত দিয়ে দেয়, এবং অনেক সন্তানের অধিকারী যেন আল্লাহ তোরে বানায়, তোর বংশে যাতে আল্লাহ অনেক নবী দিয়ে দেয়। দোয়া করে দিছে না, ছেলে তো দোয়া পাইয়ে চলে এসেছে। নবীদের দোয়া তো কবুল হয়ে যায়, তাদের দোয়া কখনো বিফল হয় না, সাথে সাথে কবুল হয়ে যায়। শিকার টিকার করে রান্না বান্না করে বাপের সামনে খাবার নিয়েছে। ডাক দেখে, তুমি কেডা? বলে আমি ইস। তুই না আগে খাবার নিয়ে আসছো? বলে না আব্বা, আমি তো খাবার এনে নিয়ে আল্লাহর কসম আমি স্বীকার করে আপনার জন্য খাবার নিয়ে আসছি, ভালো খাবার। বলিস কি? তাহলে ইয়াকুব আসছিল? বলে হ্যাঁ, তাহলে ইয়াকুবই আপনার খাওয়াইটা দোয়াটা আগে নিয়ে গেছে। আব্বা, আরে কপাল হইল কি?
দেখেন বাপের দোয়া পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত, আর আমরা দেশের ছেলেরা বাপের ধমক দেখাচ্ছে কি কথা কর না কেন? যে ছেলে বাপকে ধমক দেয়, মাকে গালি দেয়, আমি মনে করি ও সুরের চাইতে নিকৃষ্ট। মনে কিছু নিয়ে না, একটা প্রাণীর সাথে, নিকৃষ্ট প্রাণীর সাথে তার তুলনা দিলাম। ও ফসা গলা খায়, আবিজাবি খায়, ও গুমুদ খেয়ে বেড়ায়, ওর সাথে তুলনা দিল। ও নিজ তো বিরাট খেপা খেপছে, আমার আব্বার কাছ থেকে দোয়া নিয়ে ইয়াকুব নবী হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, ওরে পাইলে আমি খুন করে দিলাম। এই কথা ইয়াকুব আলাইহিস সালাম শুনে মারে যায়, মা আমার আর উপায় নাই, ও আমার পাইলে মেরে ফেলবে, মানে একটা ব্যবস্থা করো। আর মা কয়, দেখ রে, ও তো বড় খেপে টিপে গেছে, খুব বিরাট রাগা রাখছে, তুই এক কাজ কর, তুই আমার বড় ভাই লাবান আছে, তুই হারানে চলে যা। হারান একটা অঞ্চল, তুই হারানে চলে যা, ওখানে আমার বড় ভাই লাবান আছে, তুই ওখানে চলে যা, তোর মামার কাছে যে থাকবে, ইসের যখন রাগ টাক মিটবে না পরে আসি, তুই চলে যা, তাড়াতাড়ি যা, দেরি করিস। নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? ধরে বলেন, নবীদের স্বপ্ন ওহী। এই জন্য আমার রসুলের কাছে ওহী আসতো, স্বপ্নের মাধ্যমেও আসতো। খালি জিব্রাইল নিয়ে আসছে তা না। অনেকে বলে জিব্রাইল বললে নবী বলতে পারতো, জিব্রাইল না কইলে নবী কইতে পারতো না। ওরে জিজ্ঞেস করবেন, আলিফ লাম মিমের অর্থ তুই বলে দে, আই আলিফ লাম র এটার অর্থ বলে দে। এর অর্থ জিব্রাইলও জানতো না। তার অর্থ হচ্ছে আমার নবী এবং আল্লাহর মাঝে একটা সম্পর্ক ছিল। আল্লাহ যা বলতেন আমার নবী তা জানতেন, আল্লাহ যা বলতেন নবী তা জানতেন। মাঝখানে অনেক কথা জিব্রাইলও জানতো না। একসাথে বলা যাবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলিফ লাম রা ইয়াসিন তাহা নুন, এরকম যত হরফে মুকাত্তা আছে, বিচ্ছিন্ন হরফ, অর্থ আজও পর্যন্ত কেউ বলতে পারে না, এবং যিনি নিয়ে আসছে জিব্রাইল তিনিও জানতে পারেন। একসাথে বলতে আল্লাহ বলে দিছে, নবী জেনে ফেলছে। কি বলছে মালিক হাবিবের কাছে? হাবিব জানে, মালিক জানে, মালিক জানে, বন্ধু জানে, হাবিব জানে, মালিক জানে, আশেক জানে, মাসুক জানে, মাঝখানে আর কেউ জানে না। নবীর এলেম নিয়ে যারা প্রশ্ন তুলে, ওরাই হলো দুনিয়ার বদ্ধ, গাধার চাইতে গাধা। কথা বলো ঠিক না? ঠিক, গাধার চাইতে গাধার চাইতে। এই জন্য আল্লাহ রসুল সাহাবা ইকরামকে কোনো বিষয়ে প্রশ্ন করলে, ওটা আখিরাত হোক, দুনিয়া হোক, কবর হোক, হাসর হোক, জান্নাত হোক, জাহান্নাম হোক, অতীত হোক, বর্তমান হোক, ভবিষ্যৎ হোক, হাজির হোক, গায়েব হোক, নাজির হোক, যাই হোক, হাজির আর গায়েব নাই, বর্তমান আর ভবিষ্যৎ নাই, অতীত আর ভবিষ্যৎ নাই। যে কোনো বিষয়ে আসমানের উপরে আর নিচে নাই, জমিনের নিচে আর উপরে নাই, সূর্য আর গ্রহ নক্ষত্র নাই, মাসলার মাসাইল নাই, দিন আর ধর্ম নাই। যে কোনো বিষয়ে সাহাবায়ে কিরামকে নবী প্রশ্ন করলে ১৬ লক্ষ সাহাবীর জবাব ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যিনি জানে তিনি নবী। আল্লাহ জানে, নবী জানে। আমরাও সুন্নিরা বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। তাতে যদি বেদাতি হয় তো সাহাবীদের সাথেই জান্নাতে যাব, যদি জাহান্নামে যাওয়া লাগে সাহাবীদের সাথেই যাব। কথা বলে ঠিক না? আমরা ধর্ম শিখাইতেছি, ধর্ম শিখাইতেছি আমরা। দেশে কত পাগল ছাগলের আমদানি হচ্ছে জানি না। ও আগেও ছিল সারপুকার দল। সারপুকা কোন পোকা? কামড় দিলে খুব জ্বালাতন করে, সারা দেশে জ্বালাতন করে, ওর জ্বালাতনের শেষ নেই। নতুন এক পোকা বেরোইছে, 2 দিন পর পর খাইলে বস করবো, বস করবো।
কি কথা কর নাকি? একটা বেরোচ্ছে খালি কি বাস করবো। হ্যাঁ, ওনার গুদে কিমড়িতে খালি কামড়াচ্ছে ওনার গুদা কিরমি চিনেননি আপনারা? এটা যখন শরীরের ভিতরে ফ্যাটের ভিতরে জন্ম নেয় তখন খালি এটা খালি কামড়া কামড়ি করে। ওই একবারে রাস্তার জায়গা মতো রাস্তায় যায় খালি কামড়া, বুঝতে পারছেন? ও গুদা কিমড়িতে ওরা ধরছে, ওরা খালি কামড়াচ্ছে, বহস করবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বাবা 7 বছর ছাগল চড়াইলেন, রাখালগিরি করার পরে মামা বিবাহ দিলেন। কিন্তু মামা বিবাহ দিবার যাইয়া মামা একটা চালাকি করলো, ছোট মেয়ের বিবাহ না দিয়ে বড় মেয়ের দিয়ে ফেলছে। মারহাবা করবেন না? আমাদের দেশে কিন্তু এরকম বহু ঘটনা আছে, হয় না? মেয়ে দেখছি একটা চালাই দিছে আর একটা, এই নিয়ে যে কি যুদ্ধ, কত গন্ডগোল, ফাসাদ, সালিশ, দরবার, এই সেই নানান কিচ্ছে খেয়েছে, বিরাট মুশকিল। এরকম কিছু চালাক লোক দুনিয়া তখন আছে, তখনও ছিল, বুঝতে পারছেন? ইয়াকুব আলাইহিস সালাম এই বিপদে পড়ে গেছে। মামা খুব চালাক, বড় মেয়ে কালা কুৎসিত, বড়ডারে রাত্রিবেলা বিয়ে থা পড়াইয়া একবার সুন্দর করে নামটাম, আগে তোর লেখালেখি ছিল না, ইজাব কবুল ছিল, ঠিক আছে না? আর ইয়াকুব আলাইহিস সালাম প্রস্তাব দিছে, মেয়ে তো ভিতরে, কিন্তু নবী যিনি তোর বেপর্দা বেহায়া হইতে পারে না, তো নবী তো ইয়াকুব প্রস্তাব হয়ে গেছে, বাসন করে গেছে, সকালবেলা ঘুমিয়ে উঠে দেখে হাই বউ তো এইটা আমার না, বউ তো আর একটা। মামারে ডাক দেখে, মামা করলেন কি আপনি? 7 বছর ধরে ছাগল চড়াইছি বিয়ে করার লেগে, আপনি বড়টা দিয়ে দিলেন আমারে। মামা ডাক দেখে, শোনো রে ইয়াকুব, আমরা এই হারানের নিয়ম হচ্ছে বড় মেয়ে রেখে ছোট মেয়ে বিবাহ দেয় না, আমরা এই নিয়ম নীতি নাই আমাদের ভিতরে। দেখে মামা, তা আমি তো ছোট জনকে চাইছিলাম, বড় জন দিয়ে দিচ্ছেন, এটা আর আপনি আমার সাথে অন্যায় করলেন না? তাহলে এক কাজ করো, ছোট মেয়েটারও তোর সাথে বিয়ে দেবানি, আরো 7 বছর ছাগল চড়াও। মারহাবা, আরো জোরে, আরো 7 বছর ছাগল চড়াও। কাজ তোরে খাইছি দাঁড়া, তুই আমার নবুয়ত লয়ে গেছিস গাদা, আব্বার কাছ থেকে দোয়া খাই তুই লয়ে গেছিস সব, আজকে তোরে ছাড়তেছি দাঁড়া। বিরাট বড় বাহিনী নিয়ে রওনা দিছে, যখন বার্তা পাইছে আল্লাহর পয়গম্বর বিরাট বড় বিপদে, বিরাট সৈন্য নিয়ে আসতেছে আপনার বাড়ি। ইয়াকুব আলাইহিস সালাম তাড়াতাড়ি নামাজে দাঁড়াই গেছে, নামাজ কালাম পড়ে আল্লাহকে, আল্লাহ আমার ভাইয়ের দিলটাকে নরম করে দাও, আল্লাহ আমার ভাই আমার উপর বিরাট বড় বেজার হয়েছে, আল্লাহ আল্লাহ আমারও তুমি সাহায্য করো। ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন জানেননি? 200 ছাগল, 200 বেড়া, 200 বকরি, 200 গরু, উট, এরকম বাছাই বাছাই করিয়া দলে 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 কয়েক দলে ভাগ করে রাখালদেরকে বললেন, তোরা এই আগে আগে যাবি, চলিয়া ছাগলের দল নিয়ে যাবি, ভেড়ার দল নিয়ে যাবি, উটের দল নিবি, গাধার দল নিবি, গরুর দল নিবি, এক এক দল নিয়ে যাবি। আমার ভাই ঈদ যখন আসবে তখন তোদেরকে জিজ্ঞেস করবে তোমরা কারা, বলবা যে আমরা ঈসের গোলাম তার রাখাল। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, তোরা যা বলবি আমরা ঈসের গোলাম। তো গোলাম কে? বলি ইয়াকুব, ঈসের গোলাম ইয়াকুবের রাখাল। তোরা যা বলবি আমি যে তার ভাই, ভাইয়ের পরিচয় দিবি না, গোলামের পরিচয় দিবি, তাহলে আমার ভাইয়ের দিলটা নরম হয়ে যাবে। একসাথে বলবেন না মারহাবা? দেখছেন নি ভাই ভাই মীমাংসা করার লেগে কত চালাকি করতেছে, আর আমরা দেশের বিড়িরা খালি খুঁচাই খুঁচাই ভাই ভাই যুদ্ধ লাগাই, খালি যুদ্ধ লাগায় খুঁচাই খুঁচাই। 7 বার সেজদা দিছিল, ওই শরীয়তে সেজদা তাজিমি সেজদা হালাল ছিল। 7 বার সেজদা দিলেন হযরত ইয়াকুব ঈসের সামনে। এই দৃশ্য দেখে তার ছেলেরাও সেজদায় পড়ে গেল। জিজ্ঞেস করলেন, ইয়াকুব রে এগুলি কারা? বলে আপনার গোলাম রে, আল্লাহ দিছে সব, আমার বাচ্চা কাচ্চা, বউ বিবি বাচ্চা কাচ্চা সবাই যে ঈসের সামনে সেজদায় পড়ে গেছে। ঈস বাইরে জড়াই ধরে কাঁদতেছে, আরে ইয়াকুব কত বছর পরে তোরে দেখতেছি। বলতেছে আপনার জন্য ছাগল টাগল সব হাতিয়ে আনছি। না এগুলো আমার লাগবে না। না ভাই আপনি নেন, আপনার জন্য আনছি। আমরা কি করি, 1 শতক জমি নিয়ে বাইরের সাথে বাইরে মারামারি, একটা গামছা নিয়ে বাপের একটা লুঙ্গি নিয়ে কি লিখবি, এগুলো নিয়ে ঝগড়া।